জয়েন্ট ইন্টারভিউ সেল, এটা মূলত পাকিস্তান আমল থেকে আসে বলে আমি জানি। আমি যখন বিএসএফ ঢাকায় ছিলাম তখনও দেখেছি, এটা সিনিয়রদের যে শুনেছি এটা জিআইসি বলে। এটা প্রতিষ্ঠা করা হয় উদ্দেশ্য হলো যে তিন বাহিনীর কোনো সদস্য যদি গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে, যে সাধারণ তদন্তে প্রমাণিত না হয়, তখন তাদেরকে জিআইসিতে পাঠানো হয়। জিআইসি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নির্যাতন করে টর্চার করে এটা সেই উদ্দেশ্যে এটা মূলত বেসামরিক জনগণের জন্য এটা তৈরি হয়। আচ্ছা, তো এই যে মানে এই যে ভেন্টিলেটারটা মানে তাহলে দাঁড়ালে ওই যে আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে এটা বুঝলেন যে এটা অভিজ্ঞতা থেকে না, আমি পূর্ব পরিচিত মেস দেখি, পূর্ব পরিচিত মেস বন্ধ করে দিই। তা আপনাকে মানে এখানে রাখার পরে কয় ঘন্টা পার বা কয় দিন পরে কোনো অফিসার এসে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করছে কিনা, কতক্ষণ পরে? 22শে অগস্ট 2016 রাতে নিয়ে গেল। জি, পরদিন হয়তো বেলা 12টা 1টা হবে, আমাকে সময় বলতে পারবো না, আমি অজ্ঞান হয়ে গেল। জি, তারপরে আমি আর কিছু বলতে পারবো না। পরে যখন আমার হুশ হলো কতক্ষণ করে তাও বলতে পারবো না। আমি দেখলাম আগের রুমটা একটু বড় ছিল, এটা আমার ছোটো বেশ। পরবর্তী জানি যে ওটা ওদের মেডিকেল, আমি যে রুম রেখে রেখেছিল তার বারান্দা উঠে দিল। জি, ওখানে আমাকে 6 দিন বা 7 দিন ছিল আমার ঠিক মনে নেই। 24 ঘন্টা স্যালাইনে থাকতাম। আমার প্রেশারটা একটু হাই হয়ে গেছিলো, ঘুমও হচ্ছিল না। এই জন্য আমার প্রেশারের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে আমার 6 দিন স্যালাইন দিয়ে গেছে। আমি যখন মাঝে মাঝে শুধু টয়লেটে যেতাম, খাবার খেতে পারতাম না, পানি বেরোতে পারে। আমি আমার মাকে নিয়ে খেতে বসতাম। আমার মা বিদ্যুৎ 84 বছরের বিধবা, অসুস্থ অসহায় মা। আমি মার একসঙ্গে প্রতিদিনের সময় মা খাইয়ে দিতাম। এগুলো কথা মনে করতে হবে। আচ্ছা আচ্ছা, চতুর্থ দিনের মাথায় সম্ভবত একজন অফিসার এগুলো কথা বলতে হবে। কিন্তু বাহিনীতে চাকরি করেছি, সেরা বাহিনীতে দিয়ে বলতাম। আমি জানি যে কথা শুনলে আমি বলতে পারবো যে কে অফিসার আমাকে এসে অনেক রাত আমাকে বলতে পারবো কেমন আছেন। ওই দিন আমি ঘর অন্ধকার, উনি আমার মাথার পেছনে একটা চেয়ার নিয়ে বসে কথা বলছি, অন্ধকার। কী বলেছিলাম জবাব মনে নেই। উনি আমাকে বললো যে, আমি বললাম যে আমাকে যখন নিয়ে যায় আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা আমাকে ক্রস ফায়ারের জন্য নিচ্ছেন, গাড়িতে আমি জিজ্ঞাসা করেছিলাম। তখন আমার পাশে বসে একজন বলেছিল যে না, আমাদের উপস্থিত কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলবে, কথা বলতে চাই আপনার সাথে, এই জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কথা শেষে আপনার আপনাকে দিয়ে যাবেন। তবে যখন জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, কী জবাব দিয়েছিলেন বলিনি, কিন্তু আমি এটা বলেছিলাম যে আমার সাথে কথা বলার জন্য নিয়ে আসা হয়েছে, আমাকে কোথায় কোনো কথা বলেন। তখন বললেন যে থাকেন, সময় হলে কথা বলা হবে, তবে আপনি এতগুলো নিশ্চিত থাকেন, আপনি একজন সম্মানিত ব্যক্তির ছেলে, আপনি একজন সেনাবাহিনীর সম্মানিত অফিসার, আপনাকে একটু শারীরিকভাবে কোনো নির্যাতন করবেন, আপনি একটু নিশ্চিত থাকবেন। আপনাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করবেন, আপনি এই ব্যাপারে দুশ্চিন্তা করবেন না, এই ধরনের কথা বলে আপনি আসবেন। উনি চলে গেলেন। তারপরে সম্ভবত চতুর্থ দিনে, তারপর 6 কি 7 দিনের মাথায় আমাকে আবার আগের রুমে নিয়ে আসে। এখানে ঠিক 1 মাস যদি আমার পুরো হলো, এর মধ্যে আর কেউ আসেনি। আমি প্রতিদিনই বলি কেউ আসে না কেন, কথা বলে না কেন, কেউ আসে না, কথা বলে না। 1 মাস পুরো হলো, অর্থাৎ 21শে সেপ্টেম্বর রাত্রে 11:50 আসলে আবার ওরকম ঘর অন্ধকার করে দেওয়া হলো। আমার মাথার সামনে আমি সব অবস্থা। তিনি হলো ওই প্রথম যে জিনিস ওই ব্যক্তি। আচ্ছা, কে নাম ধাম পরিচয় কিছু জানি, কণ্ঠটা দেখে বুঝলেন, কণ্ঠ তার কণ্ঠস্বর, ওনার কথা বলার স্টাইল দেখে বুঝি। উনি নিজেই বলেছেন আপনি কেমন আছেন। আমি বললাম যে এই অবস্থায় কতটা ভালো থাকা যায়, আর আমার সাথে কথা বলতে আসবে। তখন উনি বলবেন যে আপনাকে কেউ নির্যাতন করেছে, নিজেই বলবেন যে আমি আপনাকে বলেছিলাম না, আপনার মনে আছে যে আপনাকে বলেছিলাম আপনাকে নির্যাতন করবেন। আমি হ্যাঁ ধন্যবাদ বলেছিলেন, আমি ধন্যবাদ যে আমাকে নির্যাতন করেন। তারপর উনি আমাকে বললেন যে একটি ঘটনের আশঙ্কায় আপনাকে নিয়ে আসা হয়েছিল, আপনি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ও আপনি জিজ্ঞাসা করলেন না যে অঘটনটা কি? ওটা জিজ্ঞাসা করি। আচ্ছা, কথা বেশি বলতে গেলে আবার কোনটা কোন সমস্যা
সমস্যা হয়, রাইট রাইট, এই জন্য কথা বলি। এক্স্যাক্টলি। নিজে থেকে বললেন যে একটা আপনি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জি প্রথমেই কথাটা বললো যে আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একটা অঘটন ঘটনা আপনাকে আপনি নিয়ে আসা হয়েছিল, ওই আশঙ্কাটা কেটে গেছে, এই কারণে আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমি কি এখন মুক্তির জন্য ঘন্টা গণবো না দিন গণবো? তখন উনি বললেন যে আপনার ব্যাপারে সিদ্ধান্ত তো আপনি জেনারেল ছিলেন সেনাবাহিনীতে, আপনি তো ভালোই বুঝেন যে আপনার ব্যাপারে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে আসবে। এই ব্যাপারে আমার পর্যায়ে আমি কিছু বলার ক্ষমতা নেই। তারপরে আমি অপেক্ষা করতে লাগলাম কবে মুক্তির কথা আসবে। দিনের বেলা তো তারা কোনো কাউকে মুক্তি দিবে না, তারা কোনো রাতের বেলায় করবে। প্রতিদিন অপেক্ষা করি যে সন্ধ্যা আসবে, আস্তে 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 9টা 10টা 11টা হয়ে যায়, আস্তে আস্তে আমার হতাশ হয়ে যায়, এবং তখন আবার ক্রস ফায়ার রাতে দিচ্ছে। এই অবস্থায় 19শে অক্টোবর মানে আমাকে নিয়ে যাওয়া প্রায় 2 মাস পরে একদম দুপুরের দিকে আসলো, একটা দেখতে হবে তো আর পরে এসে আমাকে বললো যে আপনার কথা আমার ঘুম থেকে বেরোলে তো হাত করা বরাদ্দ, বন্ধ মুখোশ করা। একটা মিনিট।